টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ন্যারেশন নিয়ে, যেটি ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন গল্প বা বিভিন্ন প্যাসেজ পড়তেও ন্যারেশনের সহযোগিতার দরকার হয়। আমরা প্রথমে ন্যারেশন একটি প্যাসেজ দেখি। আচ্ছা, উক্ত সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি রিপোর্টিং ভার্ব রয়েছে এবং একটি রিপোর্টেড স্পিচ রয়েছে। এই রিপোর্টিং ভার্বটিকে এবং এই রিপোর্টেড স্পিচ ন্যারেশনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বিভিন্ন নিয়ম পড়ার সময় আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ নামগুলোর সাথে বারবার পরিচিত হতে হয়। এই জন্য এই নাম দুইটি খুব ভালোভাবে মনে রাখতে হবে, কোনটিকে রিপোর্টিং ভার্ব বলে এবং কোনটিকে রিপোর্টেড স্পিচ বলে। এখানে রিপোর্টেড স্পিচ মনে রাখার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এটা যেহেতু মূল বক্তব্য, অর্থাৎ বক্তা যা বলতে চায় সেই বক্তব্যটাকেই স্পিচ বলা হয়, সুতরাং এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বক্তা যে রিপোর্টটা করেন যে ভার্বের মাধ্যমে, ওই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, আমরা মূলত 4টি ধাপের মাধ্যমে ন্যারেশনের এই কাজগুলোকে মনে রাখবো। প্রথমে 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। দ্বিতীয় কাজ হচ্ছে কমা উঠানো বা কমা পরিবর্তন। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্ট লেখা বা পার্সন পরিবর্তন। চতুর্থ কাজ হচ্ছে ভার্ব পরিবর্তন। ন্যারেশনে এই ধারাবাহিক 4টি কাজ করলে একটা রিপোর্টেড স্পিচকে পরিবর্তন করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে লেখা যায়। আমরা এই 4টি কাজ করার জন্য প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয় সেটা জানতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার রিপোর্টিং ভাবে পরিবর্তন করার জন্য আমাদের সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে অথবা লং এর দিকে খেয়াল রাখতে হবে, মে অথবা লং দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে কিনা। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই বিষয়সূচক চিহ্ন থাকবে। এর পাশাপাশি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা যদি বলি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে 3 ধরনের সেন্টেন্স দেখা যায়। সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দিয়ে শুরু, লেট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, লেটাস দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখা যায় শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম ফরমেশন থাকে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব লিখতে হবে সেড টু অথবা টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব লিখতে হবে আস্কড। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব লিখতে হবে টোল্ড। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব লিখতে হবে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ অনুসারে, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড অথবা আদেশ, উপদেশ, অনুরোধ কোনোটি না বোঝালে টোল্ড। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড। লেট আস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রপোজ টু। আচ্ছা, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখব সেইড টু অথবা টোল্ড অথবা কখনো কখনো শুধু সেইড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময়ই আস্কড। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
উইশড অথবা প্রেইড। সরি, আমি এর আগে সম্ভবত টোল্ড বলেছিলাম। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয় অথবা দুঃখ প্রকাশ করলে এক্সক্লেইমড উইথ সরো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ করলে অর্ডারড, উপদেশ করলে অ্যাডভাইসড, অনুরোধ করলে রিকোয়েস্টেড এবং আদেশ উপদেশ অনুরোধ কোনোটি না করলে টোল্ড। লেটযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড, লেটাসযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রপোজ টু, যদি এরপরে অবজেক্ট লেখি তখন। আচ্ছা, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তনগুলো ভালোভাবে মনে রাখতে পারলে তাহলে এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তনে আর কোনো সমস্যা হবে না আশা করি। দ্বিতীয় কাজটি হচ্ছে কমা উঠানো। কমা উঠানোর জন্য আমাদের কিছু বিষয় মনে রাখা দরকার। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, লেট যুক্ত সেন্টেন্স অথবা লেটাস দিয়ে শুরু হয় এমন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কমা উঠে দ্যাট বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে বসে হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। আর বাকি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হ্যাবোধক হয় তাহলে হ্যাবোধক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু, নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট টু বসে। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড লেখার ক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই লিখতে হবে। যদি ডাব্লিউএস ওয়ার্ড না থেকে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে ওই সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ইফ লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাবোধক ইম্পারেটিভ ক্ষেত্রে লিখবো আমরা টু, নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখবো নট টু। দ্বিতীয় কাজ কমা উঠানো শেষ হলো। আমাদের তৃতীয় কাজ ছিল সাবজেক্ট লেখা বা পার্সন পরিবর্তন। আচ্ছা, সাবজেক্ট লেখা বা পার্সন পরিবর্তন এই কাজটির ক্ষেত্রে আমাদের দুইটি কথা মনে রাখতে হবে। প্রথমত, পার্সন হিসেবে যদি ইউ অথবা ইয়োর থাকে, ইউ অথবা ইয়োর রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে ইউ অথবা ইয়োর ছাড়া যদি অন্য কোনো পার্সন থাকে, অন্যান্য পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আজকের পর্বে আমরা ন্যারেশনের যে চারটি কাজ ছিল, রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কমা উঠানো, সাবজেক্ট লেখা এবং ভার্ব পরিবর্তন, এর মধ্যে তিনটি কাজ সম্পর্কে বিস্তারিত জানলাম। আগামী পর্বে আমরা চতুর্থ কাজ অর্থাৎ ভার্ব পরিবর্তন সম্পর্কে জানবো এবং সেন্টেন্স ন্যারেশনের ব্যবহার সম্পর্কে আমরা জানবো, কিভাবে বিভিন্ন সেন্টেন্সের পরিবর্তন করতে হয়। ধন্যবাদ সবাইকে।